السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبيه من لا نبي بعده والآخر نبي أمتنا ولأساتذتنا وعلم طلابتنا والجامعة للجماعات والآخرة للشفاعات وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأهل علماء أمته وأهل مدينته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال النبي صلى الله عليه وسلم: يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء. قال النبي صلى الله عليه وسلم: من أكرم عالما فكأنما أكرم 70 نبيا ومن أكرم متعلما فكأنما أكرم 70 شهيدا. من صلى علي واحدة صلى الله تعالى عليه 10. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. नजर चलती है मदीने की गली में, नजर चलती है मदीने की गली में, चमकती है दिल में रोज़ाए नबी का, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उल्फत में बराबर है यफा हो के जफा हो, हर चीज की लज्जत में है अगर दिल में मजा हो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমাদের সিলেটের বড় বড় অলি আবদাল গৌস কুতুব হল যারা দুনিয়ার তনে তশরিফ নিছেন বিদায় নিছেন, প্রত্যেক অলি আল্লাহ হলতে বুজুর্গ হলতে এক জায়গায় জায়গায় মাদ্রাসা কায়েম করিয়া গেছেন। এই মাদ্রাসা কায়েম করার একমাত্র উদ্দেশ্য হইল যে দুনিয়ার সমস্ত মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা হইয়া যায়, কিভাবে আল্লাহ বলা মানুষ আল্লাহরে চিনতে পারে, আল্লাহর পরিচয় লাভ করতে পারে। একমাত্র উদ্দেশ্য হইল যে মানুষ কিভাবে আল্লাহর গোলাম হইয়া যায়, মানুষ কিভাবে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হিসাবে বনতে পারে, তৈরি হইতে পারে। এই উদ্দেশ্যেই জায়গায় 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 মাদ্রাসা হল বনতে আছে। আজকে আমরা জানি যে এই সমস্ত মাদ্রাসা হল জায়গায় জায়গায় হইতে আছে। মাদ্রাসাত লেখাপড়া করা হইতে, ছাত্ররা লেখাপড়া করতেছে, আর উস্তাদ হলতে লেখাপড়া করাইতেছেন, তালিম দিতেছেন। কিন্তু এই মাদ্রাসার কি ইজ্জত, কি সম্মান,
দুনিয়ার মানুষের কাছে কি ইজ্জত আর কি সম্মান, আসমানের ফিরিস্তা আসমানওয়ালা ফিরিস্তার কাছে মানুষ উলামায়ে কেরামের কি সম্মান, এই মাদ্রাসার ছোট ছোট তালবে ইলম ছাত্র হল তোর কি সম্মান আর কি দাম কি ইজ্জত, আমরা এগুলা খুব অল্প মানুষে জানি। হে আমার পেয়ারা নবীর পেয়ারা উম্মত পুরুষ ও মহিলা, কোরআনে কারীমের একটা প্রতিষ্ঠানের এত দাম রব্বুল আলামিনের কাছে, সুবহানাল্লাহ। এই মাদ্রাসার একজন তালবে ইলমের এত দাম আল্লাহর কাছে, এই মাদ্রাসার একজন উস্তাদের এত দাম রব্বুল আলামিনের কাছে। আজকে এই নূরে মদিনা মাদ্রাসা যে একজন ছোট্ট ছেলে অথবা মেয়ে কোরআনের শিক্ষা করতেছে, কোরআন হাদিসের শিক্ষা করতেছে, এই একটা ছোট্ট একটা ছেলে আর ছোট্ট একটা মেয়ের এত দাম আপনার আমার মালিক আর খালিক রব্বুল আলামিনের কাছে। যদি একটা কোরআন শিক্ষা করে নেওয়ালা, হাদিস শিক্ষা করে নেওয়ালা একটা ছেলে অথবা একটা মেয়ে যদি রাস্তা বাইরে হাঁটিয়া যায়, কবরস্থানের যদি রাস্তার পাশে কবরস্থান থাকে, আর যদি ঘটনাক্রমে এই কবরস্থানের মধ্যে যদি আযাব থাকে, তাইলে মুফাসসিরিনে কেরাম ফরমাইন, উলামায়ে কেরাম ফরমাইন, একটা নাবালিক বাচ্চা হোক, ছোট হোক, বড় হোক, একটা তালবে ইলম একটা কবরস্থানের খান্দাবায় হাঁটিয়া যায়, আর যদি এই কবরস্থানের মধ্যে আযাব থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে ঘোষণা করেন, হুকুম দেন, হে ফিরিস্তা হল তোমরা এই কবরের আযাবরে বন্ধ করো। সুবহানাল্লাহ। হে আমার পেয়ারা নবীর পেয়ারা উম্মত পুরুষ ও মহিলা, এই ছোট একটা মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসার ছাত্রের এত দাম রব্বুল আলামিনের কাছে। আরো একটা কারণ হইল, এই কোরআন আর হাদিস শিক্ষা করে নেওয়ালা বাচ্চা ছেলে এবং মেয়ের পায়ের নিচে রব্বুল আলামিনের রহমতের ফিরিস্তায় তান ডানা বিছাইয়া দিন, ফর বিছাইয়া দিন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ফরমায় যে একটা কবরের খান্দাবায় যদি একটা কোরআন হাদিস শিক্ষা করে নেওয়ালা একটা বাচ্চা ছেলে অথবা মেয়ে হাঁটিয়া যায়, আর এই কবরের মধ্যে আযাব থাকে, তাইলে এই আযাব সাথে সাথে বন্ধ হয়ে যায়। কোন কোন মুফাসসিরিনে কেরাম ফরমান 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও কারণে বন্ধ হয় যে এই ছেলে অথবা মেয়ের পায়ের নিচে রহমতের ফিরিস্তায় ফর বিছাইয়া দেন, আর যে জায়গার মধ্যে রহমতের ফিরিস্তা হাজির হয়ে যায়, এই জায়গার মধ্যে গজবের ফিরিস্তা থাকতে পারেন না। হোক সুবহানাল্লাহ। তাইলে এই নূরে মদিনা মাদ্রাসার একজন ছাত্র ছেলে এবং মেয়ের কতটুক দাম রব্বুল আলামিনের কাছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াতের অংশ তিলাওয়াত করছি। এই কোরআনে কারীম রব্বুল আলামিন কম বেশ 6666 আয়াত কোরআনে কারীম নাজিল করছেন রব্বুল আলামিন আপনার আমার নাজাতের জন্য। দুনিয়ার মানুষ রব্বুল আলামিনকে চিনার জন্য কোরআনই যথেষ্ট হোক, আলহামদুলিল্লাহ। হে আমার পেয়ারা নবীর পেয়ারা উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন কোরআনের মধ্যে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন দুই জামাত মানুষের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন, দুই জামাত মানুষের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন, দিন দিন ইজ্জত সম্মান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এক জামাত হইল ইমানদারের জামাত, এক জামাত ইমানদারের জামাত, মুমিনদের জামাত। দুই নম্বর জামাত হইল উলামায়ে কেরামের জামাত। উলামায়ে কেরাম কারা? আপনার আমার ছেলে অথবা মেয়ে যারাই কোরআন আর হাদিসের ইলম শিক্ষা করবে তাদেরকে উলামায়ে কেরাম বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন দুই জামাত মানুষের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন। এক নম্বর জামাত ইমানদারের জামাত, মুমিনদের জামাত, আর দুই নম্বর জামাত উলামায়ে কেরামের জামাত। এই আয়াত প্রসঙ্গে আপনার আমার নবী মুহাম্মদ আরবি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ঘোষণা করছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া
সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ঘোষণা করেছেন, হাসরের ময়দানে কিয়ামতের মাঠে তিন জমাত মানুষের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন, তিন জমাত মানুষের ইজ্জত সম্মান দান করবেন। কি ধরনের ইজ্জত সম্মান দান করবেন? তিন জমাত মানুষ হাসরের ময়দানে জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবেন। এই তিন জমাতের মধ্যে এক নম্বর জমাত হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া। আসমানের নিচে জমিনের উপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত কম বেশ 2 লক্ষ অথবা 1,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, রব্বুল আলামিন প্রেরণ করছেন। 1 লক্ষ অথবা 2,24,000 নবী রাসূল হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করিয়া, গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর নবী রাসূলের জামাত। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান 2 নম্বর জামাত, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা। 2 নম্বর জামাত, আসমানের নিচে জমিনের উপরে যে সমস্ত ভাই ও বোন হল কোরআনে কারীমের ইলম, হাদিস শরীফের ইলম শিক্ষা করবেন, কোরআন হাদিসের ইলম শিক্ষা করিয়া উলামায়ে কেরামের সাথে থাকবেন, মৌত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে থাকবেন, কোরআন হাদিসের ইলম অনুযায়ী জীবন যাপন করবেন। ওই সমস্ত মানুষকে উলামায়ে কেরাম বলা হয়, যারা কোরআন হাদিসের ইলম শিক্ষা করিয়া কোরআন হাদিসের ইলম অনুযায়ী মৌত পর্যন্ত দুনিয়ার মধ্যে চলিয়া গেছেন, এদেরকে উলামায়ে কেরাম বলা হয়। এই উলামায়ে কেরামের জামাত হাসরের ময়দানে জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর জামাত উলামায়ে কেরামের। 3 নম্বর জামাত হইল শহীদগণের জামাত। শহীদগণের জামাত, শহীদ বলা হয় যারা দ্বীনে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুন নবীনের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জিন্দা করার জন্য যারা জান দিবেন, এই সমস্ত মানুষদেরকে শহীদ বলা হয়। যারা দ্বীন ইসলামের জন্য, ইমান ইসলামের জন্য দুনিয়াত মৃত্যুবরণ করছেন, শহীদ হইছেন। কাফির মুশরিক অথবা কোনো নাস্তিক মুরতাদ হলতে এদেরকে কিতা করছে, মারছে, শহীদ করছে। ওই সমস্ত শহীদগণ হাসরের ময়দানে জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন সাহাবগণ, হে আমার পেয়ারা নবীর পেয়ারা উম্মত, এলাকাবাসী পুরুষ ও মহিলা হল, আজকে আমরা চিন্তার বিষয় আছে। আমরা একটু চিন্তা করি, আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়া লাভ কতটুকু? 1 নম্বর লাভ হইল এই এলাকার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা প্রতিষ্ঠান চালাইয়া যাওয়ার 1 নম্বর লাভ হইল আপনার আমার এলাকার মধ্যে যত কবরস্থান আছে, এই কবরস্থানের পাশে দিয়া দিনে হইলে একবার, সপ্তাহে হইলে একবার, মাসে হইলে একবার একটা ছেলে আর একটা মেয়ে আটটা যাইবনি না যাইতো না? হোক তাইলে যদি একটা কোরআন হাদিসের শিক্ষা করে নেওয়ালা একটা ছাত্র, একটা ছেলে, একটা মেয়ে যদি কবরস্থানের খান্দাবায় আটিয়া যায়, আর এই ছাত্র ছেলে মেয়ের খাতিরে যদি আল্লাহ তাআলা কবরস্থানের আযাবরে মাফ করিয়া দেন, তাইলে এলাকার লাগি লাভ হইল না ক্ষতি হইল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 নম্বর। 2 নম্বর আরেকটা জিনিস আপনারা জানেন, ঘোষণা করা হয়েছে শায়েখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির নাতি। আমি আমার নানার সাথে এই এলাকাত বেশ কয়েকবার আইছি। আমি নিজে ড্রাইভিং করিয়াও কয়েকবার লইয়া আইছি। এই এলাকা আমার
নানার বড় মহব্বতের এরিয়া। নানা জান রহমতুল্লাহ আলাইহি বছর 2-1 আইতা এই এলাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারও মৌত পর্যন্ত আপনাদের সাথে মহব্বত রাখবার তৌফিক দান করেন। আমিন। হে আমার পেয়ারা নবীর পেয়ারা উম্মত, আমার নানা জানের গ্রাম এলাকা আমি ছোট থাকতে দেখছি। এই এলাকার বাড়িঘর আছিল, বেড়া আছিল ফাটখাটির 97টা বাড়িঘর আছিল ফাটখাটির বেড়া। আমার নানার গরো ফাটখাটির বেড়া আছিল, আমি দেখছি। কিন্তু আমার নানায় দেখতাম কইতা এলাকাত 8টা, গ্রামে গ্রামে 8টা। ফজরের পরে মাগরিবের পরে যে কোনো সময় এলাকা বাই গেলে কইতা সাব রসুলের মেহমান একটা ছেলের জাগির দৌকা, আমার মাদেশার একটা তালবারে জাগির দৌকা, রসুলের মেহমানে মহব্বত করুকা, আল্লাহ আপনারে মহব্বত করব। এইভাবে বাড়িয়ে বাড়িয়ে 8টা, প্রত্যেকটা গরু একটা ছাত্র জাগির দিতা। আজকে এই এলাকাত মনে হয় 99টা গড় বিল্ডিং হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন হাদিসের শিক্ষা প্রতিষ্ঠানের এত লাভ বলে কিভাবে হইল? এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 24 ঘন্টা একটা আমল করা হয়, যে কোনো একটা আমল করা হয়। নামাজের সময় নামাজ পড়া হয়, হ্যাঁ, অন্য সময় কোন সময় হাদিস পড়া হয়, কোন সময় কোরআন তিলাওয়াত করা হয়। 24 ঘন্টা একটা আমলের একটা রুটিন থাকে। যে ঘরের মধ্যে 24টা ঘন্টা আমলের রুটিন থাকে, এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস একটা রহমত থাকে। হোক সুবহানাল্লাহ। আজকে এই পূর্ব সিরাজপুর নূরে মদিনা মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করছেন, মাদ্রাসায়ে নূরে মদিনা। এই কোরআন হাদিসের শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠান, যেটা যারা হাজি সাহেব অকল আসেন ইকানো হয়তো দেখছেন মক্কা শরীফ গারে হেরা। সর্বপ্রথম কোরআনে কারীমের মাদ্রাসা গারে হেরা, যে গারে হেরার ছাত্র আসলা আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহক হিসাবে উস্তাদ ছিলেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আদবের সহিত ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ ইকরা, ইয়া রাসূলুল্লাহ ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমি পড়া জানি না। আবার কইছেন ইকরা, কইছেন আমি পড়া জানি না। এই যে গারে হেরার একটা ঘটনা, কোরআন নাজিলের যে ঘটনাটা, এই ঘটনাটা আপনারা চিন্তা করবা যে এই ঘটনাটার ভিতরে কি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 2-3বার কইছেন যে ইকরা, তান কইছেন আনা বিকারিন, আমি যে পড়া জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আনজা করে দরিয়া সাফা দিছেন, মুআনাকা করছেন, সাফা দিছেন, দেয়া কইছেন ইকরা। তখন জিবরাইল আলাইহিস সালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাথে সাথে তিলাওয়াত করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কোরআন হাদিসের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান গারে হেরা। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মক্কা শরীফ বিভিন্ন জায়গাত বিভিন্ন গরো 1জন 2জন 3জন সাহাবায়ে কেরামরে গুফে গুফে কোরআন শিক্ষা দিতেন। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা স্বয়ং আবু জাহেল উতবা সাইবাও গিয়া শুনতো, আফসোস করতো, হায় এত সুন্দর কালাম
এত সুন্দর কোরআন, কোরআনে কারীমের এত বড় শক্তি আর এত বড় পাওয়ার। হযরত উমর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, যেন 10 বছর উমর রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর খলিফা, আবু বকর উমর 2 নম্বর খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের মুআজিজা। আবু জেহেল ঘোষণা করছে যে মুহাম্মদের মাতা যে আন্না দিতে পারবে তারে 1000 উট পুরস্কার দেব হইব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈয়ার হইছেন, তলোয়ার লইছেন যে আজকে মুহাম্মদের মাতা আনমু আর উট পুরস্কার পাইমু। ও দিন রাত্রে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন রব্বুল আলামিনের কাছে, আল্লাহ ইসলামের শক্তি বাড়াইয়া দেও, হয়তো আবু উমর আর না হয় আবু জেহেলের কিতা করো ইমান কবুল করো, হয়তো উমর আর না আবু জেহেলে ইমান দান করো, ইসলামের শক্তি বাড়াইয়া দেও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানও যে দোয়া করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করে নিয়েছেন। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেঙ্গা তরোয়ার হাতে নিয়ে আসছেন মুহাম্মদের মাথা আনার জন্য। তখন রাস্তার মধ্যে আরেকজন সাহাবী পাইছেন, ও উমর নেঙ্গা তরোয়ার নিয়ে কোথায় যাইতেছো? বলে মুহাম্মদের মাথা আনতাম। বলে মুহাম্মদের মাথা লইয়া তুমি ফালাফালি করায়, তোমার বোন আর তোমার বোনের জামাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিছে, এরা তো কোরআন পড়ে কোরআন শিখে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে রওনা দিছিলা। তখন ওই দিক থেকে ঘুরিয়া ওই দিকে গেছেন, যাইয়া বইনের বাসা বাড়িতে গেছেন, গিয়া শুনেন দরজার খান্দাত খান দিয়া শুনেন কোরআন তিলাওয়াতের আওয়াজ। কোরআনে কারীমের কত বড় পাওয়ার আর কত বড় শক্তি বুঝবা। দরজা টুকা শুরু করছেন, বইনে বুঝিলিছেন যে উমর আইছে আর কোনটা নাই, এখন শেষ আমরা খাটি লিব। ঢুকছেন, ওই সময় যে সাহাবী কোরআনের তালিম দিতা শিক্ষা করতা যেন উস্তাদ আসলা কোরআনের, তাইন কিতা করছেন চকির তলে ঢুকি গেছেন। আর বইন আর বরির জামাইরে এমন পিটা শুরু করছেন, তাই বরির মাথা বাইদি রক্ত ফিকদরি ছুটছে, বাইর উপরে পড়িয়া বাইর শরীর লাল হয়ে গেছে। তখন রক্ত দেখিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামকে গেছেন যে আমি কিতা করছি, আমার বইনের শরীর রক্ত লাল হয়ে গেছে আর আমারও শরীর রক্ত লাল হয়ে গেছে। তখন রক্ত দেখিয়া খারাইছেন, খারাই হইন বইন খাও কিতা ঘটনা কিতা খাও। বলে তুমি কিতা পড়ছো, কোন জিনিস পড়ছো, কোনটা তিলাওয়াত করছো, আমার একটু শোনাও। বলে না শুনানি যাইতো না, তুমি গোসল করতেই ভাই, তুমি নাপাক, তুমি ওযু করতেই ভাই, তুমি নাপাক। বলে না আমি গোসল করতে লাগলে গোসল করবো, ওযু করা লাগলে ওযু করবো, গোসল করা লাগলে গোসল করবো, তবে তুমি কি তিলাওয়াত করছো আমার শোনাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করিয়া আইছেন, বন্ধ হইছেন, ও বোন শুয়াও। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিম দিছিলেন, বলে কিতা পড়ছো শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম তোয়াহার কমবেশ 10টা আয়াত তিলাওয়াত করছেন। এই তিলাওয়াত শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরতরাইয়া খাফ শুরু করছেন, আর তান দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হয়ে গেছে, লটকে গেছে। খালি তোমরা তাড়াতাড়ি আমারে মুহাম্মদের কাছে লইয়া যাও আর আমারে মুসলমান বানাও তাড়াতাড়ি। হে আমার পেয়ারা নবীর পেয়ারা উম্মত, এই কোরআন এখনো জমিনের উপরে আছে, এই কোরআন এখনো জমিনের উপরে আছে। যে কোরআন রব্বুল আলামিন কমবেশ 1440 বছর পূর্বে 50 বছর পূর্বে নাজিল করছেন, এই কোরআনে কারীম এখনো আছে।
এই কোরআনের তিলাওয়াত শুনিয়া আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া মুসলমান হইছেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুআজিজা। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দেখো কা সূরা রহমানের 3টা আয়াত আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করছেন। সূরা রহমানের প্রথম 3টা আয়াত, 3টা আয়াত একাধারে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ফয়লা রব্বুল আলামিন আপনার আমার খালিক আর মালিক রব্বুল আলামিন তার নিজের নাম কইছেন আর রহমান, এরপরে কইছেন আল্লামাল কুরআন, এরপরে কইছেন খালাকাল ইনসান। আপনার আমার মালিক হইলাকে রব্বুল আলামিন, আপনার আমার খালিক আর মালিক রব্বুল আলামিন। আপনার আমার মালিক আর খালিক, আর খালিক আর মালিকের মাঝখানে আছেন কোরআনে কারীম। কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ফাইতো চায়, রব্বুল আলামিন রে চিনতে চায়, রব্বুল আলামিনের খাঁটি গোলাম বনতে চায়, তাইলে কোরআনে কারীম যখন ধরব, মানুষে যখন কোরআন রে ধরব, তখন রব্বুল আলামিন রে পাইয়া যাইব। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন একটা দৃষ্টান্ত আমি আপনারা কই, এখানে 5তলা একটা বিল্ডিং যদি কোনো মানুষে বানায়, 5তলার উপরে উঠার 2টা রাস্তা থাকে, একটা সিঁড়ি থাকে আর একটা লিফট থাকে। কিতা কইন, ঠিক কি ঠিক না? 5তলা উঠতে হইলে সিঁড়ি অথবা লিফট উঠার মাধ্যম। এইভাবে রব্বুল আলামিনে আপনারে আমারে কোরআন দান করছেন রব্বুল আলামিনে পাওয়ার জন্য। কোরআনে কারীম দান করছেন রব্বুল আলামিনে পাওয়ার জন্য। আপনি আর আমি কোরআনে কারীমের ইলম শিক্ষা করমু, কোরআনে কারীমের উপরে আমল করমু, আপনি আর আমি রব্বুল আলামিনের বান্দা বনি যাইমু। হে আমার প্যারা নবীর প্যারা উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমাইছেন মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নাবিয়্যান ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন আমার কোন উম্মত যদি একজন আলিম রে ইজ্জত সম্মান করে, সেজন্য 70 জন নবী রাসূলকে সম্মান করলো, মহব্বত করলো। আর যদি একজন তালবে ইলম ছাত্রের মহব্বত করে, ইজ্জত সম্মান করে, সেজন্য 70 জন শহীদ রে ইজ্জত সম্মান করলো, মহব্বত করলো। সুবহানাল্লাহ। আমরা মনে করি কওমি মাদ্রাসা একবারে বেকার, খামোখা। বেকার নাই, খামো নাই। কওমি মাদ্রাসা খামর। দুনিয়াত আইতেও কওমি মাদ্রাসা লাগে, যাইতেও কওমি মাদ্রাসা লাগে। আইতেও মেসাব দরকার, যাইতেও মেসাব দরকার। দুনিয়াত আইতে মেসাব কোনানো লাগে। মা বাবার আখ ফরাইন যে এই সাধারণ খাজি হইলে এই নতো মেসাব কিতা কোন সাব। যদি একজন মেসাবর মাধ্যমে যদি কোরআন হাদিসের অনুযায়ী হালাল তরিকায় মা বাবার আখ না হয়, তাইলে আপনার আমার জন্ম সঠিক হইব নি? তাইলে হালাল তরিকায় আখ করতে হইলে মেসাব লাগে। কবরে যাইতে হইলে জানাজা পড়ে মেসাবে কবর রাখা লাগে। দুনিয়াত আইতেও মেসাব লাগে, যাইতেও মেসাব লাগে। আমরা মনে করি যে মেসাব বেটা এই ওয়াজ করেন, মসজিদ নমাজ পড়াইন, ও মেসাব হল তোর খাম তো খালি নমাজ পড়ানি আর মাদেশাত পড়ানি। নমাজ পড়ানি কতখান দাম জানতে চাইরা। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান সাল্লা খালফা আলিমিন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়্যিন ওয়ামান সাল্লা খালফা নাবিয়্যিন ফাকাদ গুফিরা লাহু। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন আপনি আর আমি যদি একজন আলিমের পিছনে নামাজ পড়ি, স্বয়ং আমি নবী একজন নবীর পিছনে নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। একজন আলিমের পিছনে নামাজ পড়লে নবীর পিছনে নামাজ পড়ার সমান। সুবহানাল্লাহ।
মান সাল্লা খালফা আলিমিন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়িন ওয়া মান সাল্লা খালফা নাবিয়িন ফাকাদ গুফিরা লাহু। আর যদি আপনি আর আমি নবীর পিছনে নামাজ পড়ি, আলিমের পিছনে নামাজ পড়লে যদি নবীর পিছনে নামাজ হয়, তাইলে আপনার আমার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি দুনিয়ারও বাদশা আখিরাতের বাদশা বনতে চান, তাইলে একটা হইল কমপক্ষে ছেলে আর মেয়ে মাদ্রাসা দিয়া মাদ্রাসার সাহায্য করো। আজকে আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে রঞ্জিত দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে শরীর রক্তে রঞ্জিত হয়েছে, দান দান শহীদ হয়েছে এই ঈমান আর আমলের জন্য, এই কোরআনের জন্য। এই জন্য আপনি আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানের মধ্যে অন্ততপক্ষে একটা ছেলে আর একটা মেয়ে দিয়া সাহায্য করি। হাসরের ময়দানও আপনি আর আমি কইতাম পারমু যে আমিও ইসলামের কিছু খেদমত করছি। আর এই মাদ্রাসার মধ্যে যারা সাহায্য সহযোগিতা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কারণ কোরআনে কালাম, কোরআনে করিম আল্লাহর কালাম, হাদিস শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি 24 ঘন্টার আমল। কোরআন করিম কার কালাম? আল্লাহর কালাম। কোরআনে করিম আল্লাহর কালাম, হাদিস শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি 24 ঘন্টার আমল, প্রতি 24 ঘন্টার আমল। এই জন্য কোরআন হাদিসের গাঠিরে আমরা সাহায্য সহযোগিতা করি। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার যার সাথে যার সম্পর্ক থাকবো, যার সাথে যার মহব্বত থাকবো, হাসরের ময়দানে তার সাথে তার সম্পর্ক থাকবো, তার সাথে হাসর হইব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবের মুরব্বী মিরর সরি হুজুর তশিবাঞ্চন, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করতা। আর আমরা দীর্ঘদিন আমরা রূপে ছায়া থাকতো, বুজুর্গ হল তোর ছায়া দিন দিন শেষ হয়ে যার। আল্লাহ তাআলা হুজুরের হায়াত ও সেহত বাড়ায় দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।